২০২৪ আইপিএলে মুস্তাফিজুর রহমান শেষ করার পরেই তার অভাব অনুভব করতে থাকে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একের পর এক পোস্ট দেয় চেন্নাই। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে গতরাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার অভাব যে হাড়ে হাড়ে টের পেয়েছে চেন্নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারলেও চেন্নাইয়ের কাছে সুযোগ ছিল প্লে অফে যাওয়ার। সেক্ষেত্রে তাদের করতে হতো ২০১ রান। শেষ পর্যন্ত ১৯১ রানে থেমে যায় চেন্নাই সুপার কিংস। প্লে অফে ওঠার আনন্দে ফেটে পড়ে বেঙ্গালুরু। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পায় বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে নেয় ২১৯ রান। শেষ ৫ ওভারেই নিয়েছে ৮১ রান। অথচ এই বেঙ্গালুরুর বিপক্ষে ২২শে মার্চ এবারের আইপিএলে প্রথম দেখায় ৪ উইকেট নিয়েছিল মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের এটা ক্যারিয়ার সেরা বোলিং। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন এই ৪ ব্যাটারকে ফিরিয়ে তখন বেঙ্গালুরু বড় স্কোর গড়ার ভিত নষ্ট করেন পিজ। পহেলা মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি পাওয়া চেন্নাইয়ের শেষ ৪ ম্যাচে খেলা হয়নি মুস্তাফিজের। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাইয়ের আরেক পেসার মাথিসা পাতিরানা চোটে পড়ায় তাকেও লিগ পর্বের শেষে পায়নি চেন্নাই। পাতিরানা ও মুস্তাফিজ চেন্নাইকে এবার বাঁচিয়েছেন বারবার। বেঙ্গালুরুর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঋতুরাজ বলেন, পাতিরানা চোটে পড়লেও পিচকেও আমরা মিস করেছি। চেন্নাইয়ের ২০২৩ আইপিএল জিততে অসামান্য অবদান ছিল ডেভিন কনওয়ের। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা। শিরোপা রক্ষার মৌসুমে এবার কনওয়েকে পায়নি চেন্নাই। চোটে পড়া টুর্নামেন্টে এবার একটা ম্যাচও খেলতে পারেনি নিউজিল্যান্ডের তারকা ব্যাটার। ঋতুরাজ বলেন, চোটে পড়ায় কনওয়েকে পায়নি, এটা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই ছিল চ্যালেঞ্জ। যখন দলে চোট থাকে তখন দলে ভারসাম্য আনা কঠিন হয়ে যায়।